আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সপ্তাহের খবর, যা 15ই নভেম্বর 2024 থেকে 21 নভেম্বর 2024 পর্যন্ত সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করি। 15ই নভেম্বর। নাহিদ মনে করেন ভারতের উচিত গত জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে কথা বলা। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে। ব্রিটিশ কাউন্সিল এখন IELTS ফ্রি 3 মাসে বিনা সুদে কিস্তিতে পরিশোধের সুযোগ দিচ্ছে। এটি 32টির বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে শুধু অনলাইনেই প্রযোজ্য। 16ই নভেম্বর। মুসার মা জানান তার ছেলে এখন লাইফ সাপোর্ট ছাড়াই হাত পা নড়াচড়া করছে ও চোখ খুলছে। সরকার মুসার জন্য প্রথমে 1,75,00,000 টাকা পাঠিয়েছে। দ্বিতীয় ধাপে আরও 1 কোটি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের তথ্য মতে মাবিয়া স্বীকার করেছেন উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ও অনৈতিক কাজ করতেন। উম্মে সালমা বাসা ছাড়তে বলায় ক্ষুব্ধ হয়ে 2 সহযোগী সহ তাকে হত্যা করে এবং মরদেহ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যান। 17ই নভেম্বর। আওয়ামী লীগ সরকারের সময় প্রকল্পের বাজেট 54,619 কোটি টাকা অনুমোদিত হয়। পরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যয় পুনর্মূল্যায়ন করে তা 47,721 কোটি টাকায় কমায়। উপদেষ্টা আসিফ জানিয়েছেন দেশে মোট বেকারের সংখ্যা এখন 1.8 মিলিয়ন, যার মধ্যে 26 লাখ গ্র্যাজুয়েট। এরই মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। 18ই নভেম্বর। মহাখালী রেল লাইনে আটকে পড়েছে 2টি আন্তনগর ট্রেন। বিক্ষোভকারীদের ইটপাটকেলে ভেঙে গেছে ট্রেনের জানালা। এর আগে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করে। ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 70টি শাখা থেকে 80,000 কোটি টাকা তুলেছে। এতে আন্তর্জাতিক ব্যাংকগুলোর সঙ্গে ইসলামী ব্যাংকের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 19 নভেম্বর। তিতুমির কলেজের শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত বাতিল, কমিশন গঠন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে 3 দফা দাবি জানিয়েছে। আন্দোলনের মধ্যে ট্রেনে হামলায় নারী শিশু আহত হওয়াকে অমানবিক বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। 2024 সালের ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 17,000 এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছে। এতে 1 বছরে বাংলাদেশ 13তম থেকে 8ম বৃহৎ শিক্ষার্থী প্রেরণকারী দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। 20 নভেম্বর। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতিগত অনৈক্য ও দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। দুর্নীতি আমাদের জাতীয় লজ্জা। যুক্তরাজ্যে দুর্নীতিমুক্ত থেকে বিশ্বে মর্যাদা অর্জন করেছে, কিন্তু আমরা তা পারিনি। সমাজ পরিচালকদের স্বচ্ছতা না থাকলে সমাজ পরিচ্ছন্ন হতে পারে না। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে 2018-19 থেকে 2023-24 অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় মোট 1,261 কোটি টাকা ব্যয় হয়েছে। 2024-25 অর্থবছর থেকে এ বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে। 21 নভেম্বর। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি হেলে পড়ে। এতে 2 শিক্ষার্থী ঘটনাস্থলে ও আরেকজন নামার চেষ্টা করতে গিয়ে মারা যান। শামীম জানান বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল, শিক্ষার্থীরা চিৎকার করছিল। আমরা শুকনো বাস দিয়ে উদ্ধার করি, তবে 3 জন মারা গিয়েছিল। আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক মন্ত্রী গ্যালান্ট ও হামাস কমান্ডার মোহাম্মদ দিফের বিরুদ্ধে যুদ্ধাপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালত জানায় নেতানিয়াহু ও গ্যালান্ট গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ঔষধ ও জ্বালানি থেকে বঞ্চিত করেছেন। ইসরায়েল অভিযোগ অস্বীকার করে আদালতে এখতিয়ার প্রত্যাখ্যান করেছে।